নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, দই চিকেন। যারা চটজলদি রান্না করতে চান অথচ ভালো খাবার খেতে চান, বাড়ির সবাইকে খাওয়াতে চান, তাদের জন্য এই রেসিপিটা খুব ভালোভাবেই যাবে। এই রেসিপিটা বানানো খুবই সহজ। অনেকেই আমাকে বলছিল চিকেনের রেসিপি শেয়ার করতে, আমি নাকি অনেক দিন ধরে চিকেনের মেন কোর্স দিইনি, তাই আমি আজকে নিয়ে এলাম গরমে এই সুস্বাদু আর খুবই সহজ রান্না করা যাবে এরকম একটা রেসিপি। আরও অন্যান্য চিকেনের রেসিপিও আসবে, চোখ রাখুন চ্যানেলের পেজে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশানটাকে অন করে দেবেন, তাহলে সবচেয়ে প্রথমে আপনার কাছে আমার যে কোনো রেসিপি পৌঁছে যাবে। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে লাইক আর শেয়ার করুন, আমার পাশে থাকুন। এখানে আমি চিকেন নিয়েছি 600 গ্রাম, আর এই 600 গ্রাম চিকেনের জন্য আমি 1 কাপ দইকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানোর দইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ আমি 2 টিস্পুন দিয়েছি, গরম মশলা দিলাম 1 টিস্পুন। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা আমি 20 মিনিটের মতো রেখে দেব। আর দিয়ে দিচ্ছি আমি রসুন আর আদা বাটা, দিলাম নুন। 20 মিনিট পরে কিন্তু আমি রসুন আদা বাটাটা দিলাম আর নুনটা, আর দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ করে। নুনটা স্বাদ মতো দেবেন। দিলাম একটু মিষ্টি, আপনারা চাইলে বেশি কম মিষ্টি আর নুনটা দিতেই পারেন নিজেদের আন্দাজে। ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা। ভালো করে কিন্তু কোট করবেন, না হলে কিন্তু খেতে ভালো হবে না। এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। এবার ফোড়নের জন্য একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম। কালারের জন্য একটু চিনি দিলাম, একটু কাশ্মীরি মির্চ দিলাম, দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ। পরিমাণ সবকিছু আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, তাই একটু চেক করে নেবেন প্লিজ। এগুলো দিয়ে আমি 2 মিনিট ওয়েট করব যাতে ফ্লেভারগুলো ভালো করে অ্যাড হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ফ্রাই করতে হবে। খুবই তাড়াতাড়ি এটা তৈরি হয়। দেখুন পেঁয়াজের রং আমার চেঞ্জ হচ্ছে। এই সময় আমি একটু পেঁয়াজ বেটেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটার একটু রং ধরলে তবেই কিন্তু পেঁয়াজ বাটাটা দেবেন। এবার একটু আমি কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। আঁচটা আমার মিডিয়াম রয়েছে। দেখছেন পুরো কষানোটা আমার অনেকটাই হয়ে গেছে। আরো একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার আমি এই পর্যায়ে যখন শুকনো শুকনো হয়ে আসবে মশলাটা, তখন ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে আমি আরো একটু কষিয়ে নেব। এখানে আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন। আমার দই চিকেন এইরকমভাবেই আমার বাড়ির লোক এবং আমি খেতে ভালোবাসি, তাই আমি এইরকমই রেসিপিটাকে বানিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কার পরিবর্তে আমি দিলাম এখানে 3টে কাঁচা লঙ্কা। আর তখন আমি তেজপাতাটা তুলে রেখেছিলাম, সেই তেজপাতাটা আবার ফিরে দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে আমার মশলাটা কষানোর অসুবিধে হচ্ছিল। আপনারা চাইলে বেশি লঙ্কা দিতেই পারেন, যেমন ঝাল খান সেরকম দেবেন। শুকনো লঙ্কা দিতে চাইলে তাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাটা হেলদি বলে আমি কাঁচা লঙ্কার ইউজই বেশি করি। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন চিকেন থেকে অলরেডি অনেক জল বেরোতে শুরু করেছে। এইবার ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি কিছুটা জল এটার মধ্যে অ্যাড করলাম। এবার আমি ঢেকে রাখবো এটাকে 20 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। 20 মিনিট পর দেখছেন কালার। আর খেতে যেটা হবে সেটা আমি না আপনি বানালে বলে বোঝাতে পারবো না। তাই প্লিজ বানান আর জানান কেমন লাগছে। আর একটু রেসিপিটা বাকি আছে, দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। দেখুন আমি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা, আর টেস্টটা একটু দেখে নিতে হবে। এইবার একটু আমি কালার অ্যাড করব, একটু কাশ্মীরি মির্চ দিলাম, হাফ টিস্পুন, একটু মিশিয়ে নিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো, ফ্লেভারটাও ভালো হবে আর একটু ঝাল ঝাল ভাব আসবে, দারুণ লাগবে খেতে। দিয়ে দিলাম একটু চিকেন মশলা, একটু গরম মশলা, মিশিয়ে নিচ্ছি। দেখছেন গ্রেভিটা আমার ঘন হয়েছে, আপনারা চাইলে এর চেয়ে বেশি গ্রেভি বানাতেই পারেন, আমার এরকমই ভালো লাগে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি।